আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে কি শুনতে পাচ্ছেন? ওকে, এখন শুনতে বলতে পারবেন আপনারা প্লিজ। আহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনো হলো না। আচ্ছা, দেখছি। হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? আর শোনা যাচ্ছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। এখন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনা যাচ্ছে স্যার। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ওকে, থ্যাংক ইউ। এখন অনেক অনেক ধন্যবাদ। মরিস নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের 25তম দিন। আজকে 25তম দিনে এসে আমরা শিখব হচ্ছে আপনাদের পেশার সাথে সংশ্লিষ্ট এরকম কিছু শব্দ আমরা শেখার চেষ্টা করব। যেমন বৈদ্যুতিক কাজ, প্লাম্বিং, বিল্ডিং নির্মাণ সংক্রান্ত কাজ, লোহা ঝালাই সংক্রান্ত কাজ, এসি ও ফ্রিজ সংক্রান্ত কাজ। তো অনেকগুলো তো একসাথে করা যাবে না। বৈদ্যুতিক, প্লাম্বিং এবং বিল্ডিং নির্মাণ সংক্রান্ত যে বিষয়গুলো আছে, প্রথম প্রথম আমরা সেগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনাদের কাছ থেকে আমরা শব্দ এবং বাক্য চাই। আপনারা বলবেন যে স্যার আমরা এই শব্দটার উম, বলতে চাই বা এই শব্দটা জানতে চাই, এইভাবে এই শব্দটার কথা বলতে চাই। সেটা কিভাবে বলবো সেটা আপনাদের কাছ থেকে শুনে শুনে আমরা এখানে অনুবাদ করে উচ্চারণ করব। তারপরে আপনাদেরকে এই শীটটা দিয়ে দেওয়া হবে যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, তো আমরা প্রথমে এখানে লিখে ফেলি একটু। আলা দরুরিয়াতিন। ওকে, এটা হচ্ছে, সরি, এন ই সি ই এস এস এ আর ওয়াই, নেসেসারি, আই এন এস টি, ট্রু। ওকে, দেখেন প্রয়োজনীয় যন্ত্রপাতি, ঠিক আছে, এটা আমরা লিখলাম। ওকে, এটা হচ্ছে আমাদের টার্গেট, যে আমরা এটা শিখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, এবার আসি, আমরা প্রথমে শব্দ অর্থ শেখার চেষ্টা করব।
আর তারপরে আমরা ছোট ছোট বাক্য তৈরি করব এখান থেকে। আপনারা একটু, আপনাদেরকে 10 মিনিট সময় দেওয়া হলো, আপনারা একটু এর মধ্যে একটু চিন্তা করেন, আপনাদের কাছে যদি কাগজ কলম থাকে, যে কোন ধরনের শব্দ, বিশেষ করে এই নির্মাণ সংক্রান্ত বাড়ি ঘর, তারপরে হচ্ছে প্লাম্বিং বা হচ্ছে বৈদ্যুতিক কাজে কোন ধরনের যন্ত্র, শব্দ আপনাদের প্রয়োজন, সেটা আপনারা একটু চিন্তা করে একটু খাতায় লেখার চেষ্টা করেন। আমি তার মধ্যে একটু ফরম্যাট করার চেষ্টা করি যে কিভাবে আসলে আমরা শব্দগুলো শিখব। দেখেন, আহ যারা আছেন তারা দু একটা শব্দ বলেন, একজন একজন করে প্লিজ। আমরা প্রথমে ঘর বাড়ি নির্মাণ সংক্রান্ত কাজের ব্যাপারে আসি, যেখানে কোন ধরনের শব্দ আমাদের প্রয়োজন হবে। যদি একটু আপনারা বলেন যে স্যার এই শব্দটা একটু বলেন, আমরা সেভাবে করে আগাবো। হ্যাঁ, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মতলব স্যার, জি জি তো প্লিজ। ঘর নির্মাণ করতে সাধারণত ইট, বালু, পাথর, সিমেন্ট, রড এইসব ওকে, জিনিসই স্যার আচ্ছা দরকার আপনি হয় স্যার। একটা একটা করে বলেন। স্যার যেমন ইট, ইট, ওকে, ইট, বালু, ইট, আচ্ছা বালু। আমি আস্তে আস্তে আসি, আমাকে একটা একটা সময় দেন। আচ্ছা, ইট বালু, ওকে। তারপরে সিমেন্ট, সিমেন্ট, জি। তারপরে সিমেন্ট, হ্যাঁ, রড, রড, ওকে, পাথর, পাথর, ওকে। আচ্ছা, ইন্টারনেটের একটু তার সমস্যা কাটা, থাকতে পারে। তার কাটা, আচ্ছা, ওকে। তারপরে বলেন, মানে একটু যেসব শব্দ খুব দরকার হয় এরকম শব্দ বলেন, খুব দরকার হয় যেগুলো একদম মৌলিক শব্দ। অন্যরা যারা আছেন একটু বলেন। এখানে আমরা লিখলাম ইট বালু সিমেন্ট, হুম, রড স্যার কথা পাথর। স্যার কথা আপনার ক্লিয়ার শোনা যাচ্ছে না স্যার, কেটে কেটে আসতেছে স্যার। হ্যাঁ, একটু ওই যে এখানে একটু ইন্টারনেটের সমস্যা আছে, চেষ্টা করছি আমি শুদ্ধ মানে ঠিক করার। ওকে, এখন কি শুনতে পাচ্ছেন পরিষ্কার? স্যার এখন ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, প্লিজ এবার বলেন। একটু মৌলিক শব্দ বলবেন যেগুলো খুব জরুরি। নির্মাণাধীন সংক্রান্ত স্যার এগুলোই বেশি জরুরি। এছাড়া দেখা যায় গুণা তার দরকার হয়, এসব জিনিসগুলো স্যার বেশি জরুরি দরকার হয়। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে আপনারা যারা আছেন প্লাম্বিং এ বা হচ্ছে বৈদ্যুতিক কাজে, এরকম কিছু বলেন, একটা দুইটা শব্দ, যন্ত্র যেগুলো আপনাদের লাগবে, খুব মৌলিক কথার মধ্যে থাকে এবং স্যার প্রয়োজনও। হাতুড়ি, হাতুড়ি, প্লাস, হাতুড়ি, টেস্টার, বেলসা স্যার, বেলসা। প্লাস, টেস্টার, ওকে। তারপরে তার বেলচা, স্যার, বেলচা, তার তার বৈদ্যুতিক তার, তাই তো? তার স্যার, বৈদ্যুতিক তার বৈদ্যুতিক স্যার। তার, বাল্ব। পাইপ স্যার, পাইপ। ওকে, পাইপ, তারপর স্যার এই যে ই কস্টিপ স্যার, কস্টেপ, কস্টেপ। টেপ, প্লাস আছে স্যার। প্লাস, প্লাস,
নোস প্লাস। ওই প্লাসেই নোস প্লাস হয়ে যাবে, সমস্যা নাই। পাইপ কাটার আছে স্যার। আচ্ছা, বেলচা বললেন একজন। স্যার ড্রিল মেশিন লাগবে স্যার একটা, ড্রিল মেশিন। ড্রিল মেশিন, টু ওকে। ড্রাইভার। আর বাল্ব, বাল্ব স্যার, বাল্ব কি? বৈদ্যুতিক বাল্ব। বৈদ্যুতিক লাইট বাল্ব। লাইট লাইট। সঠিক লাম্বা, স্যার। লাম্বা আছে কি লম্বা, ও, বাল্বের দিন আছে। লম্বা লম্বা, লাম্বা কি? লম্বা মানে বাল্ব স্যার। ও আচ্ছা আচ্ছা। কোদালও তো লাগবে স্যার। কোদাল কি লাগে বিদেশে? মোটর স্যার, মোটর। যারা স্যার এই রাজমিস্ত্রির কাজ করবে তাদের তো লাগবে। করার জন্য কোদাল লাগে। আচ্ছা, কোদাল। আর কি বললেন একটা? পানির পাম্প স্যার, মোটর। গ্রাইন্ডিং মেশিন স্যার, ড্রিল মেশিনের সাথে গ্রাইন্ডিং মেশিন লাগবে স্যার, মোটর লাগবে না। আচ্ছা, ওইটা বললেন কি মেশিন? সবারই তো লাগবে না মনে হয় স্যার। না না, লাগবে না। আমরা যে কয়জন হয় আর কি, বাকিরা একটু শুনলো। অন্য সব মানে এই পানির পাম্প শব্দ, লাগবে না স্যার, এই কিন্তু শব্দগুলো গ্রাইন্ডিং মেশিন দেন, গ্রাইন্ডিং অন্যরা মেশিন এর স্যার। মধ্যে যে কিছু বাক্য থাকবে সেগুলো সবার হেল্প লাগবে, যে আসো, নেও, দেও। কিন্তু এইটা একটু আমরা প্রথম তিনটা পেশাকে আমরা একটু নিয়ে আসি এর মধ্যে। যাদের এগুলো দরকার নাই তারা স্কিপ করবেন, সমস্যা নাই। কিন্তু কথাগুলোর মধ্যে মৌলিক কিছু বিষয় থাকবে, একটু ধৈর্য সহকারে শুনবেন। যাদের জীবনে তার কাটা, পাথর, রড, সিমেন্টের দরকার নাই তারা এটাকে এড়াবেন, অসুবিধা নেই। আচ্ছা, কি একটা মেশিনের কথা বলতেছিলেন, ড্রিল মেশিনের সাথে লাগে? গ্রাইন্ডিং মেশিন স্যার, গ্রাইন্ডিং মেশিন লাগবে গ্রাইন্ডিং, স্যার, গ্রাইন্ডিং, গ্রাইন্ডিং মেশিন। ওকে। বিদ্যুৎ পয়েন্ট। বিদ্যুৎ পয়েন্ট মানতে বিদ্যুৎ, ঠিক আছে। কাহার ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাহার ভাই, কাহার ভাই। জি। আচ্ছা, আহ, আর একটা দুইটা একটু। সুইচ তো লাগবে স্যার, সুইচ লাগবে না। স্ক্রু ড্রাইভার বলতেছিলেন না? ড্রাইভার লিখি, হ্যাঁ। বিদ্যুৎ সুইচ তো লাগবে স্যার, সুইচ দাঁড়াবিস, লাগাইতে হবে। দাঁড়াবিস স্যার, সুইচ, দাঁড়াবিস, জি স্যার, সুইচ। পাইপ সুইচ। সুইচ। হ্যান্ড গ্লোভস হ্যান্ড গ্লাভস, স্যার। একদম মৌলিক জিনিস বলবেন। এগুলো স্যার লাগবে স্যার, জানি না। আচ্ছা, প্লাম্বিং এ যারা আছেন, বৈদ্যুতিক বা বাড়ি নির্মাণ সংক্রান্ত ব্যাপারগুলো একটু দেখেন। আর কি আছে? হেলমেট স্যার, হেলমেট স্যার। হেলমেট, হেলমেট, স্যার, গুড গুড গুড। হেলমেট হেলমেটই, বুঝছেন, সমস্যা নেই। তারপরেও দেখা যাক যা আছে। চশমা। চশমা, আচ্ছা ঠিক আছে, চশমা। চশমা ওয়েল্ডিং এ লাগবে স্যার। হ্যাঁ হ্যাঁ, চশমা দিয়ে এসছি। স্যার, স্যার কোর্স করা না স্যার। সেফটির জন্য তো স্যার হেলমেটও লাগবে। লাগবে স্যার। শিওর। সেফটি শুও লাগবে স্যার, হ্যাঁ, সেফটি শু। হেলমেট, স্যার, স্যার মাথায় যে হেলমেট। হ্যাঁ হ্যাঁ, জি জি, হেলমেট। আচ্ছা, কি টিস্যু বললেন? থ্রেড টিস্যু? সেফটি শু স্যার, সেটা কি জিনিস? ওই কেটস এর মতো স্যার, যারা শ্রমিকের কাজ করে এগুলো তো পরা লাগে স্যার। ও, মানে ওই আবার বলেন, কি টিস্যু? থ্রেড টিস্যু? টিস্যু, সেফটি শু। ও, সেফ স্যার এটা টিস্যু। এটা হলো স্যার সেফটি শু, সেফটি শু। আচ্ছা, মানে জুতা আপনার স্যার, জুতা, জুতা। বুট জাতীয় ও, স্যার। জি স্যার, সেফটি জি শু, স্যার, সেফটি শু। স্যার জি স্যার। আচ্ছা, সেফটি শু, এবার বুঝতে পারছি। স্যার হাতুড়ি, হাতুড়ি লিখেছি। তারপর স্যার পাইপ, পাইপ রেঞ্জ। রেঞ্জ, ফাইভ ফিটারদের জন্য লাগে আর কি। রেঞ্জ, পাইপ, পাইপ রেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, রেঞ্জ, পাইপ রেঞ্জ তো রেঞ্জ। ওই পাইপের আরবির সাথে রেঞ্জ যুক্ত করে দিবে, আমি এখানে লিখি তাহলে ভালো হবে। রেঞ্জ, হেক্টোবিলেট স্যার, হেক্টোবিলেট। হেক্সু ব্লেড, ওকে, ব্লেড, হেক্সু ব্লেড। ট্যাপ স্যার, ট্যাপ ট্যাপ। টেপ, টেপ, হ্যাঁ স্যার, টেপ লিখেছি। মেজারিং, এটা হচ্ছে মেজারিং টেপ স্যার, মেজারিং টেপ, এটার মেজারিং ট্যাপ, পানির ট্যাপ স্যার, মেজারিং টেপ নলকা। মেজারিং টেপ, মানে যেটা দিয়ে আপনার ওই যে কত ইঞ্চি কত ফুট এটা মাপে। হ্যাঁ, রাইট পরিমাপের স্যার, জন্য স্যার মেজারিং টেপ। আচ্ছা, এটাও জানাবো, ধাপে ধাপে আসি রিপন ভাই, আপনার গুলাও জানাবো।
আজকে প্রথম 3টা পেশা কভার করি, তারপরে আপনারটাও পরের ক্লাসে আসবে, সমস্যা নাই, আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, মেজরিং টেপ হচ্ছে আপনাদের লাগবে। ওকে, আর একটা বলেন। দেখেন আমি একটু বলে আসি প্রথম থেকে আমরা কি কি লিখছি। ইট, বালু, সিমেন্ট, রড, পাথর, তার কাটা, হাতুড়ি। স্যার কাগজ, আচ্ছা একটু অপেক্ষা করেন। কলম, কাগজ কলম তো ইজি ব্যাপার। স্যার ওই যে কম্পিউটারের জিনিসপত্র আছে না স্যার, প্রিন্টার। ওগুলো দিব দিব দিব, আগে একটু এনাদের গুলা করি, তারপরে আপনাদেরটা দিব। একটু প্রথম 3টাতে আজকে আমরা থাকি, হ্যাঁ। তারপরে এরপরে যে আপনার এসি, ফ্রিজ, রেডিও, টিভি, রান্না, অফিসিয়াল কাজ, অফিসিয়াল কাজের আলোচনায় আমরা কম্পিউটার, প্রিন্টার, কাগজ কলম নিয়ে আসবো। হ্যাঁ, একটু ধৈর্য ধরবেন প্লিজ। আচ্ছা, মেজরিং টেপ আরেকটা বলেন, তারপরে আমরা আর শিখবো না, এই কটা দিয়ে চালাবো। 1 2 3 4 পাইপ কাটার 5 স্যার, পাইপ কাটার। 30টা শব্দ। আচ্ছা, ভুসি কিনতে কে গেছেন? ভুসি কিনতে কে গেছেন? হাই কমেন্ট স্যার। হাই পাইপ কমোড, কাটার স্যার, পাইপ কাটার, পাইপ কাটার। পাইপ কাটার, সেটা জি দিয়ে কি স্যার। করে? ওই পাইপ স্যার কাটেন ওই স্যার। পাইপ আছে, পাইপ কাটার স্যার। এটা কি কোনো মেশিন নাকি আপনার হাতেই কাটে? করাত দিয়ে হয় না এটা? না স্যার। একটু ব্লেড দিয়ে হয় স্যার। আচ্ছা, পাইপ কাটার, হ্যাঁ, পাইপ কাটার, ওকে। এটার মধ্যেই থাকি, দেখেন। যদি এরপরে আপনাদের কোনো নতুন শব্দ মাথায় আসে, মৌলিক, খুব মৌলিক, তাহলে সেইটা আপনারা বলবেন আমাকে, অসুবিধা নাই। মৌলিক জিনিস আমরা এখন এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করি, এখানে যেটা আছে। প্রথমে আমরা আসি ইট। ইট, ওকে। আজরুন, ওকে। দেখেন, আজুররুন মানে হচ্ছে ইট। আজুররুন, আজুররুন মানে হলো ইট। আমাকে কি শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে, আজুররুন হচ্ছে ইট। শুনতে পাচ্ছি স্যার, আমরা সবাই স্যার। ওকে ওকে। স্যার র আরেকটা ইয়া, ইটের কি আরো কোনো ভাষা আছে স্যার এটা বাদে স্যার? তাবুক বা এরকম সেরকম কোনো কিছু? কি জিনিস আবার বলেন? ইট তো বললেন স্যার, আজরুন, হ্যাঁ, আজুর, আজুররুন। আজুর, আজুররুন। আর এমনি আর কোনো নাম আছে স্যার, যেমন তাবুক? ওখানে লোকাল ভাবে কি বলে, আমি বই খাতার ভাষাটা বলতে পারবো আর কি। বই খাতা স্যার আজুরুন স্যার, না হুম। আজুররুন। আচ্ছা, তারপরে রমলুন মানে বালি। রমলুন বালি। রমলুন। আবার আবার স্যার তুরাবও বলে স্যার, আঞ্চলিক স্যার। তুরাব, তুরাব মানে মাটি। মাটি, বালি। হ্যাঁ, স্যার তুরাব হচ্ছে রমল মানে? রমলুন রমলুন মানে হচ্ছে বালি। বালি, বালু, বালি, বালি। তাবুক, ইট কি তাবুক হবে না স্যার? তাবুক। তাবুক হতে জি পারে, স্যার। হতে পারে। আপনি যদি তাবুক হয়ে থাকে তাহলে কিন্তু তাবুক আমি পাই নাই আর কি, বই খাতার ভাষায় যদি বলি। মানে আমরা তো কুয়েতে স্যার ওরা তাবুক বলতো, ইটকে তাবুক বলতো স্যার। তাহলে বলবেন, অসুবিধা নাই। আর উম, ও, আচ্ছা, একটু ধৈর্য ধরবেন, আমি একটু ইন্টারনেটটা দেখি ঠিক করার চেষ্টা করি।
মাই সকল ইন্টারনেট। লাবনা। আচ্ছা, এখানে আপনারা একটা শব্দ লিখতে পারেন, দরকার নাই, এটা কঠিন। লাবনা। লাবনাতুন হচ্ছে ইট, ঠিক আছে? লাবনা। লাবনাতুন ইট। রমলুন, রমলুন বালি। আল্লাহু আকবার। ওকে। ইস। তো কথা কথা হয়নি তো, ভালোই আছো না? আস্তে আস্তে। এই ভাইয়া, কে এটা? সোহেলুর রহমান ভাই। হ্যালো। সালাম আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ, একটু মিউট করে রাখেন, আপনার পার্সোনাল কথা স্যার এখানে আমি চলে একটু আসছে। ডিস্টার্ব করেছি স্যার, আমার ওই যে এটা অন হয়ে গেছে না স্যার, আমি আনমিউট করতে পারতেছি না স্যার। আচ্ছা, এবার করে দিচ্ছি, দেখেন। ওকে। আচ্ছা, সিমেন্ট আরবি দেখেন, ইসমান্তুন, একটু বড় আরবি, হ্যাঁ। সিমেন্ট সংক্রান্ত শব্দ যাদের লাগবে শুনে নেন। ইসমান্তুন, ইসমান্ত। হ্যাঁ, বলেন ইসমান্ত। কে আছেন সিমেন্ট গ্রুপের লোক? লাবনা ইস ইসমান। ইস ইসমান্তু, না, তুন। ইসমান্তু, ইসমান্ত বলবেন, তু তু ইসমান্তু, দরকার নাই। ইসমান্তু, ইসমান্ত। ইসমান্ত, ইসমান্ত। ইসমান্ত, হ্যাঁ, ইসমান্ত, ইসমান্ত। ইসমান্ত স্যার, ইসমান্ত। লাবনুতু, লাবনাতু, রবলুন, ইসমান্ত, ওকে। রড। ওকে। কদিব। কদিব কদিব, হচ্ছে রড। কদিব। কদিব, কদিব। কদিব হচ্ছে রড। কদিব। হুম। হাজর তো পাথর, হাজর, হাজর। কদিব মানে হচ্ছে রড, একটু পড়ে নিবেন। কদিব, রড। হ্যাঁ। কদিব, কদিব, রড, ইসমান্ত, কদিব, ইসমান্ত, কদিব। আর পাথর তো যে স্যার, হাজর, হাজর, হাজার, হ্যাঁ। পাথর, হাজর। হাজার। হাজার হচ্ছে পাথর, হ্যাঁ। হাজরে আসওয়াদ, হাজার। কালো পাথর, হাজর। মিসমার, তারকাটা, তারকাটাকে কি বলে? মিসমার, তারকাটা, তারকাটাকে কি বলে বলেন? মিসমার স্যার। দিসমার না মিসমার? মিস মিসমার। বাহ। আপনি কি এগুলো কিভাবে শিখলেন? কাজ করতে স্যার ওদের সাথে, এই জন্য জানতে পারছি আর কি, কিছুটা কিছু মনে রয়েছে আর কি। আচ্ছা। কুয়েত পার্টি তো স্যার এই জন্য এত জানে আর কি। আচ্ছা, তাহলে লাবনা হচ্ছে ইট, রমলুন বালু, ইসমান্তুন সিমেন্ট, কদিব রড, হাজার পাথর, ইসমান্ত, কদিব, মিসমারুন রড, কদিব, হাজর, তারকাটা, হ্যাঁ। মিসমার, তারকাটা। হাতুড়ি, চাক্ষুষ, না গ্লাস। না, সব সময় হয় না আপনার। মিত্র কথা। না স্যার, এই আঞ্চলিক তো স্যার, এগুলো ওইগুলো বুঝতে আমি পারছি। যেগুলো স্যার, এগুলো আঞ্চলিক স্যার, আঞ্চলিক। আপনি মিত্র কথা। চাক্ষুষ, আপনি, আমরা বললে আপনি তো শিখাইছেন আতিনি, মানে দেও। হ্যাঁ 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 আমাকে হ্যাঁ। দেও, জি। আতিনি, এরা তো আঞ্চলিক। আতিনি। আচ্ছা, দেখেন, মিত্র মিত্র, কথা। কত, মিত্রতা, মিত্র ক, মিত্র ক, মিত্র কথা, মিত্র ক, মিত্র ক। মিত্র কর, ঠিক আছে, মিত্র ক। মিত্র কর, মিত্র কত, মিত্র কত, ওকে। মিত্র কত, মিত্র কত। জারাদিয়াতা। জারাদিয়া। জারাদিয়া। ক্লাস, জারাদিয়া। ক্লাস, জারাদিয়া হচ্ছে প্লাস। জারদিয়া, 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 জারদিয়া,
সোহেলুর রহমান ভাই, আপনি মিউট করে আনমিউট করে করবেন না, আপনি মিউট করে রাখেন। আপনি আনমিউট করবেন না প্লিজ। প্লাস আমরা পেলাম, এবার টেস্টার। আচ্ছা, টেস্টার আরবিটা থাকুক। বৈদ্যুতিক তার। আচ্ছা, বৈদ্যুতিক তার আমরা একটু দেখি। ইলেকট্রিক ওয়্যার, ইলেকট্রিক্যাল ওয়্যার, হ্যাঁ। সালাক, আপনি বলবেন সালাক, হ্যাঁ। বৈদ্যুতিক তার। ফারুক ভাই শুনতে পাচ্ছেন? সালাক। জি স্যার, জি স্যার। সালাক বৈদ্যুতিক তার, হ্যাঁ। ওকে। মাসুরা। ওই ওরে নিয়ে যা তো। পাইপ হচ্ছে মাসুরা। মাসুরা, এটা হচ্ছে পাইপ। হুম। মাসুরা, পাইপ। মাসুরা, মাসুরা। ওকে। আচ্ছা, এরপর হচ্ছে বৈদ্যুতিক টেপ। ইনসুলেশন টেপ বা বৈদ্যুতিক টেপ বলে। হ্যাঁ। শারিত, শারিত, হ্যাঁ। ওরা ইনসুলেশন টেপ চলে আসবে আরবির শারিত, কাছে। শারিত। ইনসুলেশন টেপ। হ্যাঁ, আপনি বলবেন শারিত। ঠিক আছে, শারিত বললে টেপ বুঝাবে। শারিত, শারিত। শারিত হচ্ছে আপনার শারিত। শারিত বলতে আপনার সব ধরনের টেপ বুঝায়। এখন যদি আপনি ইলেকট্রিক লাগে তাহলে শারিত। কাহরিবা বলবেন। স্যার রয়, স্যার রয়ের নিচে জের হবে না স্যার, শারীরিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর, থ্যাংক ইউ। শারিত কাহরিবা ইয়ুন। হুম, মানে হচ্ছে আপনার ইলেকট্রিক টেপ, হ্যাঁ। আমি এখানে লিখে দেই। শারিত, শারিত, হ্যাঁ। আর একটা ছিল আপনাদের
হচ্ছে কি সেটা মেজারিং টেপ, হ্যাঁ, মেজারিং টেপ অলসো শারিত। শারিত। ওকে, আচ্ছা এরপরে আছে প্লাস। আচ্ছা প্লাস তো একবার করলাম আমরা। ওকে, ক্লাসের পর করা হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লাস হয়ে গেছে। জারদিয়াতুন, জারদিয়াতুন প্লাস জারদিয়াতুন। পানির পাম্প, ওয়াটার পাম্প বলতে পারি আমরা, তাই না? স্যার এই ও কাইন্ডলি আগের ওরা লাইনটাতে চিনবে স্যার সব। শুধুমাত্র প্লাসটাই ডাবল ছিল, বাকিগুলো নতুন ছিল সম্ভবত স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যে লাই- সমস্যা নেই, হ্যাঁ হ্যাঁ ওইভাবেই যে এনেছি, জি লাইনটা জি, ওইভাবেই এনেছি। ওয়াটার পাম্প, হ্যাঁ, ওকে। মিদাক্ষা বলবেন আপনারা। মিদাখাতুন, পানির পাম্প, ওর সাথে যদি পানি যুক্ত করে দেন তাহলে ভালো হবে। মিদাক্ষা মানেই হচ্ছে পাম্প, মোটর। ওকে, বেলচা, মিজরফা, বেলচা হচ্ছে মিজরফা, মিজরফা। ওকে, আচ্ছা ড্রিল মেশিন, এটার বাংলা কি বলেন তো? ছেদন যন্ত্র হবে নাকি? ড্রিল মেশিন বাংলা যায়। ঠিক ছেদন আছে স্যার, সঠিক স্যার। ছেদন যন্ত্র। ছেদন ছেদন। যন্ত্র, ঠিক আছে স্যার। ড্রিল, অজরফ। না এখানে তো আছে হচ্ছে, আচ্ছা আপনারা তুরপুন বলে, হ্যাঁ তুরপুন ড্রিল। আচ্ছা কাঠের উপর যে ড্রিল করে না আপনার, ফুটা করে দেখছেন, এক ধরনের রশি দিয়ে টেনে মেশিন ওটা হওয়ার আগে। ওটার ওটার বলে আগর স্যার। ওটার নাম হচ্ছে আগর। বাংলার নাম আগর? বাংলা স্যার নাম আগর। আমাদের আগর। খুলনার ভাষায় বলে সরকারি স্যালারি। জি জি, সরকারি, হ্যাঁ না না, ওটা বাংলার নামে আগর। সরকারি সরকারি। আচ্ছা আচ্ছা। আচ্ছা আমি যদি বলি ড্রিল, হ্যাঁ ড্রিল ড্রিল, তাহলে মিসকব হবে। আর ছেদন যন্ত্র বলতেছে পাঞ্চ, ওটা তো অফিসিয়াল জিনিস, পাঞ্চ মেশিন যেটা। স্যার তাহলে না আমরা, আপনি পাঞ্চ মেশিন তো স্যার ওই কাগজ হ্যাঁ, কাটে কাগজ যেটা। কাগজ ফুটা করে, জি জি জি। স্যার, আচ্ছা তাহলে, ফার্রামা যাকে বলে। জি এটা জি, তো ড্রিল মেশিন স্যার। স্যার এটা অজরফ সম্ভবত স্যার না মেশিনটা। এটা হচ্ছে মিসকব, মিসকব, মিসকব। মিসকব বল। হুম, অজরফ। মিসকব, মিসকব মানে হচ্ছে ড্রিল, ঠিক আছে, মিসকব। স্কব। তুরপুন, স্কব। বাংলায় বলে তুরপুন, বুঝছেন? তুরপুন। তুরপুন, হ্যাঁ। লাইট, নূর, নূর, নূর আলো। নূর আলো, এইটাই লাই। বা স্যার মিসবা, লাইটের স্যার মিসবা, মিসবাহ, মিসবাহ। মিসবাহ বলে মিসবাহ লম্বা বাতি, বলে। বাতি, মিসবাহ। মিসবাহ। ঠিক আছে। মিসবাহ। আচ্ছা কোদাল, কোদাল হচ্ছে, সহজ যেটা বলি সেটা বলি, মিসহা, মিসহা, মিসহা মিসহা। হচ্ছে কোদাল। দিশার কি আছে এগুলো স্যার? আমরা খুঁজতেছি তো স্যার, পাইতেছি না। ফিশারিতে আস্তে আস্তে মিসহা, খোঁজার মতো খুঁজলে পাওয়া যাবে। স্যার খুঁজতেছি কিন্তু আপনার কথার সাথে সাথে খুঁজতেছি স্যার। আচ্ছা এরপর গ্রাইন্ডিং মেশিন, তাই না? গ্রাইন্ডিং মেশিন,
আচ্ছা, গ্রাইন্ডিং কে আমরা কি কাটা মেশিন বলতে পারি? স্যার কাটা স্যার মেশিন ওটাতে কাটাই স্যার, কাটার জন্য স্যার। দেখি আমরা। হ্যাঁ, গ্রাইন্ডিং মেশিন, ঠিক আছে। তহনুন। 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 তহ তহ নুন তহ নুন তহ নুন ঠিক আছে, তহনুন। মেশিন আরবি হচ্ছে আলা। আলাত। বলেন মেশিন আরবি কি? আলাদ। মাকিনা আলাত। মাকিনা আলাত। স্যার, স্যার এটা আলাত। মাকিনা স্যার। জি। স্যার মাকিনা স্যার, মেশিন মাকিনা। মাকিনা। আচ্ছা, না শুদ্ধ স্যার, আপনি ভাষা। যেটা, স্যার আপনি যেটা বলেন ওইটাই শুদ্ধ স্যার, না ওইটাই না, ওইটাই ঠিক রাখ স্যার। আছে। না না, আমাদের আমি তো শোনেন, আমি বলি বই খাতার থেকে ওই যে স্যার অভিজ্ঞতার আপনি, আরো দাম আছে, বুঝছেন? একটা লোক অনেক পড়লো কিন্তু সেই জিনিস না স্যার দেখে নাই। আপনি যেটা আর বলেন একটা ওইটাই লোক রাখ স্যার। পড়ে নাই। না না না। আচ্ছা, আর একটা লোক পড়ে নাই, ঠিক আছে, কিন্তু সে ঘুরে আসছে, অনেক দেখে আসছে। অবশ্যই সেই লোক জ্ঞানী। হ্যাঁ, জ্ঞান মানে কিন্তু বই খাতার মধ্যে যেটা, এটা না। জ্ঞান হচ্ছে মানে ও ও লব্ধ যে আপনার তথ্য মাথার মধ্যে, এটাই। তবে আমি যেটা আছে ওটা আমি এক্সপেরিয়েন্স। হ্যাঁ হ্যাঁ, জিএস, শুদ্ধটা একটু বলতে পারবো আপনাদের। আর আপনারা যেটা জানেন সেটাও চলবে, অসুবিধা নাই। হ্যাঁ, তো তারা তারা নাফিস বলে স্যার, তারা নাফিস। ডালনা ফিশ হচ্ছে স্ক্রুড্রাইভার, ডালনা ফিশ বলে দিলে। ডালনা ফিশ। আর এখানে তো ইয়াতে দেখলাম স্যার, ইয়াতে এই আপনি যেটা দেখলেন দিশারিতে তো উঠে আছে স্যার, মিফাক, মিফাক স্ক্রুড্রাইভার। স্ক্রু ড্রাইভার। হ্যাঁ, স্ক্রু ড্রাইভারটা আপনাদের স্যার জন্য খুব দরকার হবে। এটাকে আমরা আমাদের ভাষায় নিয়ে আসার চেষ্টা করি। মিফাকুন। নিফাক লেখা আছে, নিফাক। মিজারাল প্রবলেমস, বাটার। আচ্ছা, ফারুক ভাই, সুইচ কি হবে বলেন? আমি তো ভুলে গেছি, যেটা কিন্তু মনে আছে, মাঝে মধ্যে বলি স্যার আপনাদের স্যার। স্যার যন্ত্র মেশিন কিন্তু মাকিনা আছে স্যার, এই যে আপনার দিশারিতে আছে স্যার, 137 পৃষ্ঠা স্যার। মাকিনা আচ্ছা। আছে, আবার আলা আছে স্যার, আলা। আচ্ছা, মিফতা মানে চাবি, তাই না? স্যার মিফতাহুন। মিফতাহুন চাবি। আবার মিফতাহুন মানে সুইচ। ঠিক আছে। মিফতাহুন মানে হচ্ছে সুইচ। আপনি তার সাথে যুক্ত করে দিলেন মিফতাহ কাহরাবা। মিফতাহ কাহরাবা, হ্যাঁ, সুইচ, বৈদ্যুতিক সুইচ। মিফতাহ কাহরাবা। সুইচের দাঁড়াবে। ইজ এরপরে আছে হলো আমাদের হ্যান্ড গ্লাভস। কফাজাতুন। কফাজা, হ্যান্ড গ্লাভস। কফাজ। কফাজাতুন। ওকে। এরপরে হচ্ছে হেলমেট। হেলমেট।
ওকে, হেলমেট হচ্ছে খুজা। খুজা। পুরা। খুজা। খুদা। খুদাতুন হচ্ছে হেলমেট। ওকে, এরপরে হচ্ছে কয়েকটা শব্দ এখন আমরা মানে হচ্ছে যে ইয়ে করি নাই। ইলেকট্রিক টেপ তো লিখলাম, এটা কই গেল? কি ব্যাপার? ইন্না লিল্লাহ। শারিত, এখানে কেন শারিত লিখলাম? সরি। আচ্ছা, আগে আরবি তারপরে বাংলা, তাই তো? আচ্ছা, আমি সরি, আমার আসলে ইন্টারনেটের খুবই অসুবিধা এখানে। আহ দেখেন, আমি একটু ভুল করে ফেলছি এখানে অনেকগুলো। উম আমি হচ্ছে একটা জায়গার জিনিস আর একটা জায়গায় লিখে ফেলছি, হ্যাঁ। গ্রাইন্ডিং মেশিন ঠিক আছে, স্ক্রু ড্রাইভার, সুইচ এটা ঠিক আছে, গ্লাভস, খুদা, হেলমেটও ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই হেলমেটটার দরকার নাই। ইলেকট্রিক টেপ আমরা লিখলাম, শারিত, হ্যাঁ। ওকে, আচ্ছা, কোদাল, ব্লেড, পাইপ কাটার। ওকে, সেফটি শু, হ্যাঁ, মানে নিরাপত্তার জুতা, সেফটি শু যদি আমরা বলি। হিজ- জুতা আরবি হচ্ছে হাজরুন, হাজরুস সালাম। হাজরুল আমনি, সেফটি জুতা, হ্যাঁ। রেঞ্জ, তো রেঞ্জ বানানটা হয় নাই, রেঞ্জটা থাকুক। ব্লেড, ব্লেড বলতে কি ব্লেড জানি বলেছিলেন ফারুক ভাই, একটু বলবেন? ব্লেড, হ্যাক্সো ব্লেড বলছিল, হ্যাক্সো ব্লেড স্যার। হ্যাক্সু ব্লেড কি হ্যাক্সু ব্লেডই বলে? আচ্ছা, রেঞ্জ অ্যাকচুয়ালি আছে, বাংলা রেঞ্জ, হ্যাক্সো ব্লেডটা হচ্ছে ইংলিশ নেম স্যার। তাই? আচ্ছা, স্যার রেঞ্জ আছে এখানে, মিলওয়া। রেঞ্জ আছে স্যার, মিলোয়াতে, হ্যাঁ মিলোয়া 38 পৃষ্ঠায় স্যার। মিলোয়া, মিলওয়া। মিলোয়া, মিলোয়া। স্যার সুইচ তো আছে স্যার, দেখলাম যে ইব্রাতন, ইব্রা সুইচ। ওটা তো সুচ। সুচ, ও সরি স্যার, সুচ, সরি স্যার, সুচ। আচ্ছা, এরপরে হলো ব্লেড, তাই না? ব্লেড আছে, কাটার, আমরা যদি বলি কাটার, কাটার বললেই ভালো হয়, কাটার, ব্লেড, বা যদি বাংলায় ব্লেডও বলতে পারি, ব্লেড, নাসল,
ওকে, ঠিক আছে। ব্লেড হচ্ছে নাসল। আপনি যে কোনো কাটারকে ব্লেড বলতে পারবেন, নাসল বলতে পারবেন, ঠিক আছে? নাসল। পাইপ, পাইপের আরবি কি আমরা করছিলাম? হ্যাঁ, মাসুরা। তাহলে এখানে লিখবেন, যদি পাইপ কাটার হয়, ইন্টারনেট, আচ্ছা, এটা সবকিছুই আছে, পাইপ কাটার কাটতে পারে, লোহা মেজারিং কাটতে টেপ পারে স্যার, তো বললাম, প্লাস্টিক কাটতে পারে, শারিত বলবেন, সরি এখানে লিখছি শাড়ি কেন, শারিত, এখানে লিখবেন শারিত, এটা আমাদের লাগবে শাড়ি না, এটা ডিলেট। ওকে, হ্যাঁ, ওকে, শারিত। তাহলে আমাদের পাইপ কাটার, শাড়ি কি স্যার ব্লেড না? না, স্যার শারিত শাড়ি কি হচ্ছে মেজারিং মেজর টেপ, টেপ মেজারিং মাপার যে টাপ, টেপ। টেপ, আর ব্লেড হচ্ছে নাসল, মেজারিং টেপ, ঠিক আছে, নাসল। মোটামুটি এইখানে আছে। নাসলো, আপনারা এর মধ্যে আরো কিছু বাংলা শব্দ বলেন, আমরা নাসলো, এটাকে পূরণ করে ফেলি। আপনাদের কাছে যদি মনে হয় যে এই জিনিসটা আমাদের শেখা দরকার। শাড়ি, স্যার সুইচ বোর্ড, ফ্যান, হোল্ডার, টেপ, সুইচ পানির বোর্ড, ট্যাপ স্যার। পানির ট্যাপ না, যেটাকে সঠিক স্যার। এর সাথে সম্পর্কিত তো আছে যারা ইয়েতে রাজমিস্ত্রি কাজ করবে, আছে যেমন বেলচা আছে, কুর্নি আছে, কুর্নি আচ্ছা, আহ, এটা ফারুক ভাইয়ের বিকট তো শব্দ হচ্ছে স্যার। আচ্ছা, এটা সদরে আলম ভাইয়ের দুইটা ইয়ে চলে তো। আচ্ছা, এখানে কি কি বলতেছিলেন? সুইচ বোর্ড, সঠিক স্যার, সুইচ বোর্ড, কঠিন ব্যাপার। আচ্ছা যাক, আমার কাছে ভালো লাগছে, নতুন অভিজ্ঞতা আমার। হোল্ডার, হোল্ডার মানে হচ্ছে লাইটের, সঠিক স্যার। হোল্ডার। আচ্ছা, হোল্ডার এর মধ্যে হোল্ডার, হোল্ডারই, ঠিক আছে। স্যার হোল্ডারের আরবি দরকার নাই, হোল্ডার হোল্ডারই রাখেন। সব আরবি জানলে তো বিপদ। কিছু কিছু আছে যেগুলো দরকার, এগুলো হলেই হবে, বুঝছেন, জীবন চলে যাবে। বাকি ইংলিশ বলবেন, বুঝাই দিবেন ইশারায়। আর আরেকটা বলেন যেটাকে নেওয়া কাজ যায় ধর খুব। স্যার, কাজ ধরা দিয়া বলবো ইকদার, ইনতা ইকদার, কাজ ধরা দিয়া বলবো ইকদার, লুকিং গ্লাস স্যার। লুকিং মা ইকদার গ্লাস, স্যার লুকিং গ্লাস, ওই যে আমরা চেহারা দেখি যেটা স্যার। আয়না, আয়না। হ্যাঁ না স্যার। আচ্ছা, আয়নার তো সুন্দর আরবি আছে, লুকিং গ্লাস বলে আমারে ভয় দেন কেন? ওইটার আরবি আমি দেখা গেল জানি না। মিরর, মিরর, আয়নার আরবি আয়না, আমি জানি, আয়না, বুঝছেন। আয়না, মেয়েরা, মিরর, এতে কর্তৃপক্ষ মীরা, বলবে, কর্তৃপক্ষ যখন শুনবে বলবে যে কি আরবি শিখছেন, মেশিনের নাম জানেন না। এখন দেখেন, আপনাদেরকে বলি, একটা লোক খুব ভালো ইংরেজি জানে, সে কি ডাক্তারের ইংরেজি বুঝবে বলেন? ওটা তো আলাদা একটা জগৎ, না ডাক্তারের স্যার, ইংরেজি। আপনি যতই ভালো ইংলিশ যতই জানো জানেন, সবকিছু জানবে না স্যার। হ্যাঁ, মনে করেন আপনি ইংরেজির মাস্টার, সব আরবি, সব ইংরেজি জানেন, কিন্তু ডাক্তারের বইয়ে যে ইংরেজি লেখা আছে, স্যার, স্যার, ঠিক আছে, স্যার, ডাক্তারের বইয়ে যে ইংরেজি লেখা আছে সেটা বুঝতে গেলে আপনাকে সবাই ডাক্তার সবকিছু হতে জানে না হবে। স্যার, যত কিছু জি জি। বলুক না কেন স্যার। এরপরে আসেন, আপনি খুব ভালো ইংরেজি জানেন, কিন্তু ইঞ্জিনিয়ারিং এর বই, খুব ভালো ইংরেজি জানেন কিন্তু ইঞ্জিনিয়ারিং এর বইয়ে যে ইংলিশ লেখা আছে, এইটা আপনাকে বুঝতে গেলে আপনাকে ইঞ্জিনিয়ারদের সাথে মিশতে হবে। এরপরে ব্যাংকের কিছু পরিভাষা আছে না, যেটা আমি সাধারণ ইংরেজিতে বুঝবো না। এমনি ভাবে আর্মিতে কিছু পরিভাষা আছে, সব জায়গায় আছে, যেটার জন্য আলাদা শিখতে হয়। হ্যাঁ, এখন আমরা তো শিখেছি মনে করেন জীবন ধরনের ইংরেজি বা আরবি, এই কেমন আছো, জীবন কেমন চলবে, প্রতিদিনের অ্যাক্টিভিটি। কিন্তু ইলেকট্রিক জিনিসপত্র তো ওইভাবে করে আমাদের জীবনে আসে নাই। হ্যাঁ, তারপরও আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আসাতে একটু সুবিধা হয়েছে, আপনাদের সাথে আলাপ করতে পারছি, অনেক কিছু আমাদের চোখে পড়ছে। টেস্টার, টেস্টারটা আমার এখনো পেলাম না। আচ্ছা, সুইচ বোর্ড, এটাও পেলাম না। সুইচ বোর্ডকে সুইচ বোর্ডই বলবেন।
আর এই পাশে যা আছে এটা দিয়ে বেসিনের আপাতত আরবি কি হবে স্যার? বেসিন আলা বেসিন আলা আলাত আলাত আলা আলাত আলাপ। আলাত, হ্যাঁ আলাত মানে মেশিন। এই যে না না, বেসিন বেসিন স্যার, বেসিন, যেখানে আমরা হাত মুখ ধুলাই করি স্যার, ওই বেসিন। বেসিন, আচ্ছা বেসিন আপনি বলবেন মাগসিল, মাগসিল, মাক্সিন মাগসিল, মাগসিল, ঠিক আছে। মাক্সিন। আমি বেসিন লিখে দিই টেস্টারের বদলে। স্যার টেস্টার ফালাই দেন স্যার, ভাঙে গেছে আচ্ছা ভেঙে গেছে। মাগসিল, হ্যাঁ বেসিন হচ্ছে মাগসিল। চেষ্টারও হবে, কিন্তু দেখা যাক কি হয়। স্যার আজকে পরে মনে থাকলে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি আসবে আলোচনা, সমস্যা নাই। আচ্ছা এখন আসেন আপনাদের কিছু আলাপ আলোচনায় আসি। কোন ধরনের আলাপ আপনাদের এর মধ্যে থেকে হতে পারে যে নাও দাও, আপনাদেরকে কি নাও দাও শিখাইছি? দিন মিনে দিন শিখেছিলেন না স্যার, তোমরা দুইটা শব্দ শুনেছি। শিকার নাই স্যার। নাও দাও দিন শিখাই, দিন শিখাচ্ছেন হ্যাঁ শিখাচ্ছেন স্যার। হ্যাঁ ঠিক আছে নিন ঠিক আর আছে স্যার, দিন। ঠিক তো আছে। হ্যাঁ, হাতু হাতু খুজু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড আতো খুঁজু দুইটা শব্দ শুনেছি গুড স্যার, গুড ঠিক আছে। গুড গুড। তাহলে হাতু খুজু দিয়েই তো জীবন চালাই দেয়া যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তারপরে আমি এইখানে স্যার কিছু ওই আতো স্যার ওই হ্যাঁ আতরে ওরা আঞ্চলিক বলে আপনি, বুঝছেন স্যার? হ্যাঁ, আপনি না আপনি না ওরা ঠিক ওরা আছে আপনি ঠিক আছে। আপনি আপনি আমাকে দেন। ফারুক ভাই, আমাকে আপনি দাও না, স্যার। স্যার আমি আপনাকে বহুবচন শব্দটা বলছি যেন মহিলা পুরুষ অনেক, একজন দুইজন পাঁচজন সবাইকে বলতে পারেন। আপনি যেটা বলছেন আতনি, ওটাও শুদ্ধ আপনি আরবিকে আতনি হয়, ঠিক আছে। মানে আমাকে দিন নাকি হ্যাঁ এটা? হ্যাঁ হ্যাঁ, হাতনি হাতনি, আমাকে আপনি দিন। আপনি আমাকে দিন। তো ওইটা শুদ্ধ আরবির সাথে মিল আছে। আচ্ছা আর তার আর মানে খুজুরে বলে খোদ। খোদ। হ্যাঁ ঠিক আছে, ওটা বলতে জি জি সমস্যা নাই। আপনি শুদ্ধটা বলবেন তাহলে বলবে বাহ এ তো শুদ্ধ জানে মাশাআল্লাহ, হ্যাঁ। আচ্ছা দেখেন আমরা একটা বলি হচ্ছে আমি চাই, এটা মুখস্থ করে নেবেন। আমি চাই, আমি চাইটা খুব দরকার। সব কথা আপনার সব চাহিদা আমি চাই দিয়ে বলতে পারবেন, আমি চাই। উরিদু গুড, উরিদু উরিদু, ভেরি গুড উরিদু ভেরি গুড। উরিদু উরিদু, আমি চাই। আপনার উরিদু আমি চাহিদার চাই। সব কিছু উরিদু দিয়ে চলে আসবে। এবার উরিদু দিয়ে আপনি বলবেন যে আমি প্লাস চাই। সে কই উরিদু জারাদা, জারা দিয়া, উরিদু জারা যারা দিয়ে আমি দিয়ে প্লাস চাই। যারা উরিদু উরিদু যারা দিয়া মিত্রকা, আমি হাতুড়ি চাই, ঠিক আছে। ওকে, উরিদু। আচ্ছা তারপরে আর দুই একটা বলেন। এই নির্মাণ কাজ করতে যাই আপনাকে বলতে হবে ছোট ছোট কথা, বড় না, তাহলে আপনাদের কষ্ট হবে, শিখতে পারবেন না। ছোট ছোট দুই একটা শর্ট সেন্টেন্স বলেন যে আহ, কাজের কাজের সময় আপনাদেরকে এই ধরনের শব্দ ব্যবহার করতে হবে। ইঞ্চিরে আরবিতে কি বলে স্যার? ফুট, ইঞ্চি, হ্যাঁ এটা 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 এইগুলোর কি আরেকটা বলে স্যার? ক্লাসে আসবো, ওই যে মাপামাপির ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, মাপামাপির ক্লাসে, কারণ এগুলো তো নির্মাণ কাজে এইসব জিনিসও লাগে স্যার। যে কোনো জিনিস তৈরি করতে গেলে এই জিনিস লাগে তো, ফুটে, ইঞ্চিতে, হ্যাঁ জি জি মিলিমিটার, মিটার, এটা কি বলে আরবিতে? আরবিতে এই মাপের একটা ক্লাস একদিন পুরোপুরি রাখতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, মাপের ক্লাসে নিব, ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা আমাকে একটু 1 মিনিট সময় দিবেন। যাইতে পারি না পারি স্যার, কিন্তু শিখা রাখি আর কি। উরিদু। স্যার কাজটা তাড়াতাড়ি করো, এটা ওকে, তাড়াতাড়ি আরবি। তাড়াতাড়ি করো, ঠিক আছে। সুরা সুরা স্যার সুরা সুরা। এই তো মাশাআল্লাহ সুরা 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 সুরা। তাড়াতাড়ি করো, ঠিক আছে, কাজটা তাড়াতাড়ি করো। ইফআল, ইফআল বলেন। ইফ ইফআল ইফ না না, ইফআল ইফআল ইফ ইফআল 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 সুরা সুরা, ইফআল সুরা। ইফআল হ্যাঁ? সুরা সুরা। আকাশ আস্তে আস্তে করো স্যার, তাহলে মাহলা আস্তে মাহলা আস্তে করো। মাহলা, মাহলা। হ্যাঁ আস্তে। আস্তে আস্তে করো। ওয়ালাইকুম আসসালাম। স্যার লিপ দিয়েছেন স্যার, একটু নামাজের জন্য স্যার একটু লিপ জি জি নিলাম স্যার। শিওর শিওর।
দেখেন মাহলা 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 মানে আস্তে, অথবা অথবা ইসবির, সোয়া সোয়া বলে স্যার সবর 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 বলেন, সাবর সবর সাবর সবর সবর ইয়া আখি, সবর 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 ইয়া আখি, সবর সবর, সবর হ্যাঁ, মাহলা মাহলা সবর ইয়া আখি, মাহলা। আচ্ছা, সবর অর্থ তো আমরা ধৈর্য ধরো স্যার, এরকম জানি। জি এখন জি, সবর ওটা আসতে ওটা আছে। আচ্ছা, সবর মানে ধৈর্য, যেমন ওটা আস্তেও, মনে করেন আপনার সামনে কেউ একজন খুব তাড়াতাড়ি কিছু একটা করতেছে, সবর সবর ইয়া আখি সবর, হ্যাঁ, মাহলা মাহলা। হুম, আচ্ছা, মাহলা সবর। মাহলা সবর, হ্যাঁ, ওকে। তারপরে বলেন, আমরা এটা আঞ্চলিক বলে সোয়া সোয়া স্যার, হ্যাঁ, আস্তে আস্তে সোয়া সোয়া। সোয়া আচ্ছা, তারপরে একটু বাংলা বলেন। এটা আমাকে দাও। ওই তো ওই সেই দাও দাও, ও, ওই আগেরটা। ঠিক আছে, দাও দাও বললেই হয়ে যাচ্ছে। ডাইনে বামে আমরা বলি না, তাহাত হ্যাঁ হচ্ছে হ্যাঁ নিচে হ্যাঁ, স্যার, ওইটা ফোক ওইটা হচ্ছে ওইটা উপরে, জি ইয়াসমিন জি ডানে বামে, ইয়াসমিন ডানে বামে দুইটা আছে। জি, ওইটাতে আমরা আসবো। ডানে বামে দুইটা শুদ্ধ শব্দ। আচ্ছা, ডানে বামে দি, ঠিক হ্যাঁ, আছে, আছে আছে। ডানে বামে আছে না, জি জি জি, উপরে ডানে ইয়াসির ইয়ামিন ফোক। হুম, ইয়াসিন আমিন তো আছে, হ্যাঁ, এটা বলি, সবাই তো জানে না ইয়াসার আমিন। ওকে, ইয়াসার আমিন, ডানে, ইয়ামিন ডানে, আর ইয়াসার ইয়ামিন ডানে সে। ইয়ামিন, হুম, ইয়ামিনুন, ইয়ামিন হচ্ছে ডানে। বামে, একটা আছে পাশে, পাশে শব্দ, ইয়েস স্যার। ফাওক, ফোক উপরে, তাহতা, তাহাত নিচে। ওকে। একটা আছে বসা স্যার, বসো, গান, ঠিক আছে। গান। ইবলিস বলে না ইবলিস আচ্ছা এটা আচ্ছা, আরবিতে স্যার, না না, ঠিক আমরা আছে, কত মানে মিল কিছু আছে, মিল শুনলাম আছে, স্যার। আপনি যেটা গান, বলছেন আমি সেজন্য স্যার হাসছি, মানে আপনি যেটা বলছেন গাদ, ওইটা হবে হচ্ছে, গান, না বুঝতে পারছি, ওটা শুদ্ধ আরবিতে হচ্ছে উকউদ, পদ, ওরা ঠিক আছে, এই উকুদে ওরা আঞ্চলিকে গাদ বলে আর কি ওই স্যার। ওই ও গাদ মানে গাদ, কদকে, গাদহিনী, হ্যাঁ, ওই কফকে গ বলে, হ্যাঁ, বুঝছেন, উকউদ, গ উকউদ, বলে, হ্যাঁ, গাদ, উকউদ, বসো, কফকে গাদহিনী, ম্যাক্সিমাম গাদহিনী ওখানে বসো। ম্যাক্সিমাম সময় গোয়া বলে কফকে হুম হুম হুম, ওই যে কৌয়াকে গাওয়া বলে গাওয়া জি জি, এখানে এখানে ওখানে একটা কথা বলেন স্যার, হুনা, আমরা তো ওই যে মিন্নাক বা হুনা না, ওখানে, হিনি হিনি মানে এখানে আর বলে হিনি ওই ওকে। চিনি আচ্ছা বা দেখেন, হুনা, হুনা, হুনা মানে হচ্ছে হিয়ার, হ্যাঁ, এখানে, হুনাকা, আর হুনাকা মানে ওখানে, হুম, ঠিক আছে, হুনা হুনাকা ওখানে, এখানে, মিন, হুনাকা আর ওইখানে, ওখানে, আর আর ওইখানে স্যার, ওই তো ওইখানে ওইখানে মানে হুনাক, 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 হুনাক মানে ওইখানে, ওখানে, আর হুনাকা ওইখানে মানে হুনাক, এখানে, মিন্নাক, ওকে, মিনকা, হুনকা, হুনা হুনকা, হুনা হুনাকা, জি জি, ওইখানে ওইখানে, ওকে, ঠিক আছে, এতটুকুই থাকুক আজকে। ফাদ্দাল না স্যার, আমি জি, আসো, আমি এটা করে ফেলে আপনাকে পাঠাই দিব, আমি আজকে শেষ করি, মিলওয়ারেন্স, আজকে আমরা আর হাজিরাটা নিচ্ছি না আপনাদেরকে, পরের দিন একসাথে নিব ইনশাআল্লাহ।
ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। ইনশাআল্লাহ স্যার। এটা আমি পাঠাই দিব, যাদের দরকার এটার উপরে একটু পড়াশোনা করবেন। হ্যাঁ, আমাদের আজকে হলো 25তম ক্লাস তো। আসসালামু আলাইকুম, হ্যাঁ, শুকরান, একটু বলছি জাযাকাল্লাহ স্যার। যে আমার একটু 25তম ক্লাস তো আজকে, তাহলে 26 পর্যন্ত আমরা মোটামুটি 26, 27, 28 এই পর্যন্ত আমরা নতুন কিছু শিখবো। 29, 30, 31, 32 এই 4টা ক্লাসে আমরা পুরনো জিনিস যা যা পড়ছি এতদিন সবকিছু রিভাইজ করব। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম ওয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া স্যার। বারাকাতুহু।